এগুলো ছটফট করতেছে পানি খাইবার লিগে। ডিমের পার্সেন্টেজ বেশি হয় ওদের আসলে। এই যে গুলানো শেষ, এখন একদম সবগুলো একলাই খাবো। দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখে আসলে মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব। যাই হোক, আমাদের যে কবুতরগুলো আছে এখানে 3টা ঘুঘু আসছিল, 2টা ঘুঘু মারা গেছে, 2টা সাওয়াস মানে 2টা বাচ্চা আসছিল আর একটা আসলে বড় সাদা ঘুঘু আসছিল। তো 2টা মারা গেছে আর একটা একটু অসুস্থ আসছিল। আগে ওটাকে জব করে ফেলাইছি, মানে অতটা অসুস্থ না, সুস্থই আসছিল। কিন্তু সবগুলা পাখি দেখা যায় কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগা লাগা অবস্থায়। যাই হোক, সবাই দেখে আসলে মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ বললে আল্লাহ ওদের সুস্থ রাখে, ওদের চোখ লাগে না। যাই হোক, এখন আমাদের যে পাখিগুলো আছে, এই যে এই পাখিগুলো এখানে আছে হলো 115টার মতো পাখি আছে। তো যতটা সম্ভব আমি বাইস আনার চেষ্টা করছি এখানে। আমার আশা করি এখানে ছেলে পাখি হইব না, বা 2-1টা হইতেও পারে। এখন ওদের দেখেন, আমি সবটির পানিরই থেকে আমি পানি সরাই রাখছি, মানে পানি 1 ঘন্টা যাবত আর কি পানি একদম দেই নাই। এই যে কোয়েল পাখির এখানে দেখা যায় এটাও পানি নাই, এটাও পানি নাই। তো এই পানি না দেওয়ার কারণ হলো দেখা যায় ওদের অনেক পানি পিপাসা লাগছে। এই যে দেখেন পানি খাইবার লিগে করতেছে কিরকম, একদম পাখিগুলো ছটফট করতেছে পানি খাইবার লিগে। তো এখন যদি আমি ওদের ওষুধ দেই, ওরা পানিটা ভালোভাবে খাইবো, বেশি করে খাইবো, আর ওষুধটা কার্যক্রম হইব আর কি এরকম। তো আমি 3 দিন করে ওদের পানি দিব, মানে 3 দিন করে ওদের ওষুধওয়ালা পানি দিব। আর এদিক দিয়ে খোলাই দিছি, যেহেতু ওরা ডিম পাড়া পাখি, আর ওদের আলো পর্যাপ্ত আলো দিলে ওরা ডিমের পার্সেন্টেজ বেশি হয় ওদের আসলে। যাই হোক, ওদের আমরা কালকে আনছি, এই দেখেন সাইজ। যাই হোক, এখন আমরা ওদের পানি দিব, দেখি কিটা দেয়। এখন তোমার যেহেতু ওরকম ঠান্ডা লাগে নাই, যার জন্য আমাকে একজনের সাজেশন দিছে যে এই যে ওষুধ রাখছি। আমি জানি না যে এই টাইমে ওষুধ দেওয়াটা কতটা ঠিক, মানে এখন প্রায় 12টা বাজে। তো এই টাইমে ওষুধ দিলে কতটা ভালো হইব বা কতটা কার্যকারী হইব এটা আমি জানি না। তারপর কিছুক্ষণ পানি না খাওয়াই রাখছিলাম, জানি ওষুধ দিলে পরে ভালোভাবে ওরা পানিগুলো খায়। আমি ওষুধ দেওয়ার জন্য আগে থেকেই 2 লিটারের 1 বোতল ফ্রেশ পানি আর 1 লিটারের পানি মানে বোতলে ভরে রাখছি। তো এই যে আমার যেহেতু ঠান্ডার জন্য 3 দিন খাওয়াবো ওষুধ, মানে দিনে আর রাত্রে। এই জন্য এই ওষুধটা আর হলো এই যে ডক্সি নাকি এটা খাওয়াবো। মানে আমাকে একজনে বলছে যে এটা যেহেতু ওইরকমভাবে ঠান্ডা লাগে নাই, যার জন্য এটা খাওয়াইতে বলছে, এটার সাথে এটা মিশায় আর কি। দেখি, আমাকে বলছিল যে 1 লিটার পানিতে 1 গ্রাম এটা আর 1 গ্রাম এটা দিতে। এখন দেখি আমরা দিয়ে, এখন 2 লিটার আছে যেহেতু পানি, 2 গ্রাম ওইটা 2 গ্রাম এটা দিয়ে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। আর লাইসোবিট এটা তো কোনো অসুখ না থাকলেও খাওয়ানো যায় আমার যতটা ধারণা। আর যদি কেউ জানেন এই সম্বন্ধে তো অবশ্যই আমাদের জানাবেন। লাইসোবিট খাওয়াইলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সবসময়। আমার অনেকদিন ধরে ওষুধ খাওয়ানো হয় না, খাওয়াইছি, মানে এই যে এটা খাওয়াইছি AD3 আর সেল যখন পার্সেন্টেজ কমাই দেয় ডিমের তখন আমি খাওয়াই আর কি। যাই হোক, তো এখন আমরা ওষুধ এটার সাথে মিলাই, তারপরে ইনশাল্লাহ ওদের আমরা দিয়ে দিব। এই যে গুলানো শেষ, এখন আমরা দিই, দেখেন কিভাবে খায়। দেখেন পানি দেওয়ার পরে নতুনগুলি এভাবে না খাইলেও পুরানগুলিতে দেওয়ার লগে লগে একদম যেগুলা ডিম পারে এই যে এগুলা খাইবো, একদম সবগুলো একলগে খাইবো। দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই আসলে অনেকক্ষণ পানি দেই নাই কে, যাতে ওষুধ গুলানো পানি দিলে পরে ওরা অনেকখানি খায় বা ওদের কার্যক্রম হয়, এই জন্য আর কি যতটা বুঝছি আর কিভাবে দিছি। আরেকটু করে দিয়ে দিই। তো কোয়েল পাখি দেওয়া শেষ, আপাতত আবার রাত্রে দিব ইনশাল্লাহ ওষুধ পানি। আর যে বিকেলে যে পানিটা দিব ওই পানিটা ওষুধওয়ালা দিব না, ওই পানিটা নর্মাল পানি দিব ইনশাআল্লাহ। ওদের দিয়ে দিচ্ছি লাইসোবিট, যেহেতু ওদের কোনো অসুখ হয় নাই। আর মানে অনেকক্ষণ যাবত ওকে পানি দিয়ে নেই। এই যে লাইসোবিট এটার ভিতরে গোলায় এখন আমরা দিয়ে দিব।
1 ঘন্টা পানি না খাওয়ায় রাখার উপকারিতাটা কি? এই যে সবাই এখন পানি খাইতেছে সেই জায়গা, যার জন্য 1 ঘন্টা আগে থেকে পানি ওদের সরাই রাখতে হয় আর কি। এই খাঁচাটা দেখা যাইতেছে, এটা কিন্তু আমি নিজে থেকে মানে সর্বপ্রথম যখন আমি পাখি পালি তখন আমি কোয়েল পাখি পালার জন্য একটা খাঁচা বানাইতে চাইছিলাম, কিন্তু খাঁচাটা হয় নাই। পরবর্তীতে আর কি এরকম হয়েছে। এটার ভিতরে আমি হাঁসও পালছি কতদিন। যাই হোক, এখন এটার ভিতরে একটা কাজে লেগে গেছে আসলে। তো ওরা এটার ভিতরে ভালোভাবে চলাচল করতে পারে। নিচে আবার তিরফল দিয়ে দিছি, জানি ওদের যে টয়লেট আছে ওটা নিচে তিরফলের ভিতরে পড়ে, যেহেতু শুকায় যায় পয়লা সেরে আর জায়গা বড়, যার জন্য এইভাবে দিছি। তো আমার কোয়েল পাখির খানা আসছে, আর এখানে 1 বস্তা, নিচে 1 বস্তা, আর দোকানে 1 বস্তা। তো 1 বস্তা খানা আমার প্রায় 7 দিন যায়, কারণ আগে তো 12-14 দিন যখন ওই উপরের পাখিগুলো আসলো খালি। এখন এই যে এই পাখিগুলো ওঠানোর পরে এখন 7-8 দিন যায় আসলে। তারপরেও ওরা এখন তোমার ওই রকম ভাবে খানা খায় না। যখন আরেকটু ওয়েট বাড়বো, আরেকটু ডিমের উপরে আসবো, তখন অনেক খানা খাইবো। আর ওরা যারা এগুলা পালতে চান তাদেরকে আসলে একটা জিনিস লক্ষ্য রাখতে হইব, যে প্রতি 1 দিন পর পরই ওদের টয়লেট পরিষ্কার করে দিতে হইব, কারণ যত খায় অত টয়লেট করে ওরা, প্রচণ্ড আর কি। তো এটা মাথায় রেখে আর কি করতে হইব। আর ওষুধ পানি নিয়মিত দিতে হইব। তারপর আল্লাহ যদি ভাগ্যে রাখে অসুস্থ হয়ে যায়, ওটা কিছু করার নাই, যতটা সম্ভব নিজে থেকে আর কি করতে হইব। যাই হোক, আমরা অল্প অল্প করে ওঠানোর চেষ্টা করছি, জানি আমাদের ভালো মতো বুঝে আসে যে কীরকমভাবে পালতে হইব, এটাই আর কি। হুট করে যদি সবগুলো উঠায় ফেলাই, দেখা যায় আমি ভালোভাবে যত্ন নিতে পারব না, বুঝুম না, যার কারণে এই যে কমায় আর কি পালা। তো সবাই দোয়া করবেন, জানি ওদের থেকে আমরা অতি দ্রুত ডিম পাই এবং ওদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখে। সবাই মাশাআল্লাহ বলবেন। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।